এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি আমার, দুনিয়ার জমিন থেকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমাকে আমি নিয়ে আসব। এরে বান্দা, তুই নামাজ পড়ো না, রোজা রাখো না, নামাজও পড়ো না, রোজাও রাখো না, তুমি তোমার মা বাবার হক আদায় করো না, তুমি তোমার সন্তানের হক গুলো আদায় করলা না। যেই দিন তোমার মৃত্যুর সময় হবে ওই দিনে সবকিছুই দেখা হবে না। যখন মৃত্যুর সময় গনি আসবে, মৃত্যুর সময়টা যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন, তোমাকে মুহূর্তের মধ্যে নিয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর বান্দা, তোর মা তোরে মায়া করে মহব্বত করে স্বার্থের কারণ আছে, তোর স্ত্রী তোরে ভালোবাসে স্বার্থের কারণ আছে, ভাই বাইরে মহব্বত করে স্বার্থ আছে। কিন্তু এই জমিন থেকে যখন আমার কাছে তুমি চলে আসবা, আমার কোনো স্বার্থকতা নাই। আমি আল্লাহ জান্নাত বানায়া বানায়া প্রতিটা বান্দা বান্দিকে 24টা ঘন্টা ডাকে, রে বান্দা, তোর জন্য আমি আল্লাহ অসংখ্য অগণিত জান্নাত বানায় রাখছি। এত সুন্দর নিয়ামত জান্নাত, যেই জান্নাতের কল্পনা কোনোদিন দুনিয়ার জমিন থেকে পাবা না। এই জন্য বান্দা, গুনাহ করছ, অপরাধ করছ, অন্যায় করছ, এরে বান্দা, অপরাধ করতে করতে জীবন ধ্বংস করে দিয়েছ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা 24টা ঘন্টা তোমার জন্য খোলা রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে বান্দা, অপরাধ করতে করতে জীবন ধ্বংস করে দিয়েছ, জীবন শেষ করে দিয়েছ। যখন বুঝবা আমার দ্বারা অসংখ্য অগণিত অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি তো পাপ করতে করতে আমার জীবনটা ধ্বংসই করে ফেললাম, এই চিন্তা করে মুহূর্তের মধ্যে তোমার চোখ দিয়া যদি এক ফোঁটা পানি আনতে পারো আর বলতে পারো, আল্লাহ, জীবনে যত অপরাধ করছি ক্ষমা চাই, আল্লাহ বলেন, বান্দা, তোর জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিব। এজন্য আমার নবী, আপনার নবী বলেন, এ উম্মতের দল, অসংখ্য অগণিত অপরাধ করছ, অন্যায় করছ, আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন, আমি মানুষকে এমন ভাবে তার গুনাহ মুক্ত জিন্দেগি করায় দেই, কেমন জানি তার জীবনে কোনো গুনাহই ছিল না, এমন একটা অবস্থা আমি করে দেই। এজন্য বৃদ্ধ বাবা ভালো করে শুনে নেন, সাহাবায়ে কেরাম মাঝে মাঝে আমার নবীর দরবারে এসে উপস্থিত হইতো আর বলতো, নবী গো, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, কেমন করে আমি ক্ষমা পাবো? আমার নবী, আপনার নবী মাঝে মাঝে সাহাবায়ে কেরামদেরকে বনি ইসরাইলের যুগের বহু ঘটনা নবীর সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেন। নবী হাদিসের মধ্যে উল্লেখ আছে, অনেক সময় সাহাবায়ে কেরামদেরকে তওবার বিষয়ে বয়ান করতে গিয়া ওই কিফিলের ঘটনা, বনি ইসরাইলের যুগের ঘটনা উল্লেখ করছেন। নবী বলেন, এরে সাহাবায়ে কেরাম, এ দুনিয়ার মানুষ, অপরাধ অন্যায় করছো, কিফিলের চাইতে বড় অপরাধ অন্যায় তুমি করো নাই। ওই যে বনি ইসরাইলের যুগের জালেম কিফিলের কথা কিতাবের মধ্যে উল্লেখ আছে। এমন কোন অপরাধ নাই, এমন কোন অন্যায় নাই যে অপরাধ, যে অন্যায় কিফিলের দ্বারা সংগঠিত হয় নাই। কিফিল বলে, দুনিয়ার মানুষ, আমি এমন কোন অপরাধ নাই, জিনা, ব্যভিচার, অপরাধ, সুদ, ঘুষ, সব অপরাধের সাথে আমি 24টা ঘন্টা সম্পৃক্ত ছিলাম, কিন্তু গুনাহ করতে গিয়ে একদিন আমার জীবন পরিবর্তন হয়ে আসলো। কিতাবের মধ্যে বলা হয়, কিফিল যেমন অন্য অন্য অপরাধ করতো, এর মধ্যে একটা অপরাধের নাম ছিল সে সুদের উপর টাকা দিত। এলাকার মধ্যে আসেনি? কিফিল বলেন, যখন আমি সুদের উপর টাকা দিতাম, মানুষ বিভিন্ন ভাবে আমার কাছ থেকে টাকা নিত। একদিন এক দরিদ্র মহিলা, গরিব মানুষ, কিফিলের সামনে এসে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, রে কিফিল, আল্লাহ তো তোমার টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, ইজ্জত কিছুই কম দেয় না রে কিফিল। ওরে কিফিল, আজকে কয়েকদিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই,
আমার স্বামীটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামীটাও পর্যন্ত দুনিয়ার জমিনে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আমি কষ্ট করে চলাফেরা করি, টাকা নাই পয়সা নাই, আজকে কয়েকদিন যাবৎ খাবার নাই। আমার সন্তানরা বারবার এসে বলে খাবার দাও, খাবার দেওয়ার কোনো আমার সুযোগ নাই, তুমি আমার কিছু টাকা ধার দাও, আমি পরবর্তী তোমার টাকাগুলো আবার পরিশোধ করে ফেলবো। কিফিল ডাক দেয়া করে, মহিলা তুমি কি জানো না আমি কাউকে টাকা ধার দেই না, যদি তুমি টাকা নিতেই চাও সুদের উপর নিতে হবে, আমারে 2 গুণ টাকা দিতে হবে। ওই মহিলাটা ডাক দেয়া কই রে কিফিল, এমনিতে আমি চলতে পারি না, অভাবের কারণে তোর কাছে আসলাম, আবার যদি আমি 2 গুণ টাকা দিতে চাই আমি কেমন করে দিব, আমার তো টাকা পয়সাই নাই। কিফিল বলেন, না না, তোমার এই শুকনা কথায় সিরা বেচবে না, তুমি বাড়িতে চলে যাও। এলাকার মধ্যে যারা সুদ খায় ওই সমস্ত মানুষের আকৃতি তাকায় দেখবেন, 3টা মুসিবত আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে তারে দেয়া দেয়। 1 নাম্বার হলো যে সমস্ত মানুষ সুদ খায় তাদের অন্তরকে আল্লাহ কঠিন করে দেয়। দেখবেন আপনি গিয়া বলবেন 100 টাকা দেন, মাহফিল করাইতেছি, বের হবে না। গিয়া বলবেন 500 টাকা দাও, আমার আম্মা অসুস্থ, পরে দিয়া দেন, বের হবে না। যদি বলেন 10,000 টাকা দাও, প্রতি সপ্তাহে তোরে 500 দেন, দেখবেন কোমরতে ভাগ করে দিয়ে দিতেছে। কত লাগবে? আরো লাগবে। 2 নম্বর মুসিবত, আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষ, যে সমস্ত মানুষ সুদের উপর টাকা লেনদেন করে সুদ খায়, 1 নম্বর মুসিবত তার অন্তরকে আল্লাহ কঠিন করে দেয়। 2 নম্বর মুসিবত হল আল্লাহ তাআলা তার চেহারার আকৃতি নষ্ট করে দেয়, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য পাওয়া যাবে না। 3 নম্বর সমস্যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা অবস্থা তার করে দেয়, কথা বললে কেমন জানি বেমজা কথা কয়, দেখবেন চেক কইরা। এবার কিফিল ডাক দেয়া কয়, রে মেয়ে আমার, যতই তুমি সুন্দর কথা বলো, যতই নরম ভাষায় কথা বলো, যতই কান্নাকাটি করা লাভ নাই। তুমি যদি আমার সুদের উপর টাকা দাও, 2 গুণ যদি টাকা দিতে পারো টাকা নাও, নাইলে বাড়িতে চলে যাও। যখন মেয়েটা বারবার কান্না করতেছে, কিফিল বলে, দুনিয়ার মানুষ, যখন শুনছি তার স্বামী নাই, তার চেহারাটা বড় সুন্দর, তার চেহারার দিকে তাকাই আমি জিনার নিয়ত হয়ে গেছে আমার। আমি এবার ডাক দিয়া বললাম, সমস্যা নাই, টাকা তোমারে দিতে আমি রাজি আছি, তবে তুমি আমার সঙ্গে একটা রাত্র কাটাইতে হবে, জিনার মধ্যে লিপ্ত হতে হবে, ব্যভিচারের মধ্যে যাইতে হবে। মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, রে কিফিল, দরিদ্রের জন্য তোর কাছে আসলাম, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তারপর কোনোদিন অন্যায়ের মধ্যে জড়িত হব না। মেয়েটা কিফিলের সঙ্গে কথাবার্তা বলার পর বাড়ির মধ্যে রওনা হয়ে গেলেন। মেয়েটা বলেন, এ দুনিয়ার মানুষ, যখন আমি আমার বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমি যখন বাড়ির মধ্যে গেলাম, আমার ছোট্ট ছোট্ট সন্তানরা পায়ের মধ্যে দইরা দইরা কান্নাকাটি আরম্ভ করে দিলেন। আর ডাক দেওয়া কই, মাগো, কয়েকদিন যাবৎ খাবার না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এমন একটা অবস্থা আমাদের হয়ে গেল, কেন খাবার দাও না গো মা? এমন ভাবে যখন কান্নাকাটি আরম্ভ করলেন, ওই মেয়েটা বলেন, আমার সন্তানের চেহারার দিকে তাকাই আমি আর সহ্য করতে পারি নাই। আমি আমার যখন ওই কিফিলের বাড়িতে আরম্ভ করলাম, যাওয়া শুরু করলাম, কিফিলের সামনে গিয়া দাঁড়াইয়া বললাম, রে কিফিল, যে শর্ত দিছো জিনা করতে রাজি, তারপর আমার কিছু টাকা ধার দিয়া দাও। কিফিল বলে, আমি তারে 60 দিরহাম দিয়া পাঠায় দিলাম, অমুক দিন আমার বাড়িতে আসবা, তোমার সাথে আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাব। মেয়েটা বাড়ির মধ্যে গিয়া তার সন্তানদের খাবারের ব্যবস্থা করার পর, এ মা বোন ভালো করে শুনে নেন, কেমন দরিদ্রতার মধ্যে থেকে জিনা থেকে বাঁচতে চাই, আমাদের অবস্থাটা কেমন বোঝানোর জন্য বলি। ওই মেয়েটা বলতেছেন, কিফিলের দিন তারিখ অনুযায়ী যেই দিন বলছে কিফিলের বাড়ির যাওয়ার জন্য, ওই দিন আমি আবার কিফিলের বাড়ির মধ্যে চলে গেলাম।
কিফিল একটা ঘর দেখায় দিছে, ওই ঘরের মধ্যে তুমি অবস্থান করো, আমি আসতেছি, কিছুক্ষণ পর তোমার সঙ্গে আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে যাব। এই কথা বইলা যখন কিফিল যখন তার সাজসজ্জা সবকিছু কইরা ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরের এক পাশে একটা স্থানের মধ্যে গিয়া দেখেন মেয়েটার চোখ বেয়ে জর করে পানিগুলা ছাইরা কান্না করতেছে, আর তার শরীরটা কেমন জানি কাঁপতেছে। কিফিল তার শরীরের মধ্যে ধইরা যখন এমন একটা অবস্থা হয়ে গেল, বুঝলো তার কান্নার আওয়াজও শুনতেছে।